সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদেরই জন্যে যারা যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শোনেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। আজকের বিষয়, আপনি কি ঈশ্বরের সংকেত বুঝতে পারছেন না? আমি আবারও বলছি, আজকের বিষয়, আপনি কি ঈশ্বরের সংকেত বুঝতে পারছেন না? আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের খুব ভালো করে আজকের বিষয়টা শুনতে ও বুঝতে হবে। তাই আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। দেখুন, অনেক সময়ই ঈশ্বর আমাদের জীবনে কথা বলেন, পথ দেখান, সতর্ক করেন কিংবা উৎসাহ দেন, কিন্তু আমরা ব্যস্ততা, উদ্বেগ বা অবিশ্বাসের কারণে সেই সংকেতগুলো বুঝতে পারি না। তাই আজ আমরা বাইবেল থেকে দেখব যে ঈশ্বর কিভাবে মানুষের সঙ্গে কথা বলেন এবং আমরা কিভাবে তার সংকেতগুলো চিনতে পারবো। বাইবেল বলে যে ঈশ্বর নীরব নন যেমনটা আমরা ভেবে থাকি, কেননা তিনি বিভিন্ন উপায়ে মানুষের কাছে তার ইচ্ছা প্রকাশ করেন, যা আমরা পুরো বাইবেল থেকে দেখতে পাই, তাই না? আমরা দেখি ইয়োব 33 অধ্যায় 14 পদ। ঈশ্বর একবার বলেন, বরং 2 বার, কিন্তু লোকে মন দেয় না। কি আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু বোঝার চেষ্টা করুন যে আপনাদের বাইবেল আপনাদের কি শিক্ষা দিচ্ছে। অনেক সময় আমরা প্রার্থনা করি, কিন্তু উত্তর আমাদের সামনে থাকলেও আমরা তা বুঝতে বা অনুভব করতে পারি না। তাই আজ আমাদের খুব ভালো করেই একটা বিষয় বুঝতে ও গ্রাহ্য করতে হবে। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সংকেত দেন। ঈশ্বরের প্রধান নির্দেশনা আসে তার বাক্য অর্থাৎ বাইবেলের মাধ্যমে। আমরা দেখি গীত সংহিতা 119 অধ্যায় 105 পদ। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। অর্থাৎ এই বাইবেলের মাধ্যমেই তিনি আমাদের জীবনের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাদের বাইবেলের একটা বাক্যকে খুবই সতর্ক ও সাবধান হয়ে পড়তে ও বুঝতে ও গ্রাহ্য করতে হবে। আর সেই বাক্যগুলো পালন করার মাধ্যমেই আমাদের জীবনে নানা পরিস্থিতি উৎপন্ন হবে। কেননা সেই গাছে ঢিল পড়বে না যে গাছে ফল নেই, কিন্তু সেই গাছেই ঢিল পড়ে যে গাছে ফল উৎপন্ন হয়েছে, তাই না? কেননা প্রভুই বলেছেন। আমরা দেখি লুক 6 অধ্যায় 47-48 পদ। যে কেহ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে, সে কাহার তুল্য তাহা আমি তোমাদিগকে জানাইতেছি। সে এমন এক ব্যক্তির তুল্য যে গৃহ নির্মাণ করিতে গিয়া খনন করিল, খুঁড়িয়া গভীর করিল ও পাষাণের উপরে ভিত্তিমূল স্থাপন করিল। পরে বন্যা আসিলে
সেই গৃহে জলস্রোত বেগে বহিল, কিন্তু তাহা হেলাইতে পারিল না, কারণ তাহা উত্তম রূপে নির্মিত হইয়াছিল। অর্থাৎ সত্যের পথে ঝড় উঠবেই, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পরিস্থিতির মাধ্যমেও ঈশ্বর কথা বলে থাকেন। কেননা ঈশ্বরই অনেক সময় কিছু দরজা খুলে দেন, আবার কিছু দরজা তিনি বন্ধ করে দেন। কিন্তু যা কিছুই হবে তা শুধুমাত্র আমাদের মঙ্গলেরই জন্যে। তাই ভয়ানক পরিস্থিতি দেখে বললে চলবে না যে ঈশ্বর কি করলো বা ঈশ্বর কি করছে। তাই সব সময় সমস্যার দিকে নয়, কিন্তু সমাধানের দিকে দৃষ্টি রাখুন। আমরা দেখি যিশাইয় 22 অধ্যায় 22 পদ, আর আমি দাউদ কুলের চাবি তাহার স্কন্ধে দিব, সে খুলিলে কেহ রুদ্ধ করিবে না, ও রুদ্ধ করিলে কেহ খুলিবে না। অর্থাৎ প্রত্যেকটা বিশ্বাসীদের জীবনেই ঈশ্বরের একটা পরিকল্পনা থাকে, যা আমাদের বোঝার ক্ষমতা নেই। তাই যে কোনো বিষয় আমাদের তার উপরেই নির্ভর করতে শিখতে হবে। যেমন লেখা আছে, আমরা দেখি হিতোপদেশ 3 অধ্যায় 5-6 পদ, তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তাই আমাদের পরিবর্তন হতেই হবে। কেননা অনেক সময় আমরা যে বিষয়ে দুঃখ করি, হয়তো সেই বিষয়টাই ঈশ্বরের সুরক্ষা ছিল। কেননা ঈশ্বর তার সন্তানদের বিপদ সম্পর্কে আগেই সতর্ক করতে চান। তাই যদি আমাদের অন্তরে বারবার কোনো বিষয় অস্বস্তি বা সতর্কতা আসে, তাহলে বাইবেল পড়া ও প্রার্থনার মাধ্যমেই ঈশ্বরের ইচ্ছা জানতে হবে। আর এই বিষয় পবিত্র আত্মাই আমাদের সাহায্য করবেন। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 16 অধ্যায় 13 পদ, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। হালেলুয়া! তাই তো ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে হলে আমাদের হৃদয়কে শান্ত ও তার প্রতি অনুগত রাখতে হবে। এখন প্রশ্ন, কেন আমরা ঈশ্বরের সংকেত বুঝতে পারি না? কারণ অনেক সময় আমরা খুব বেশি ব্যস্ত থাকি, আমরা নিজেদের ইচ্ছাতে চলতে থাকি, আমরা রোজ বাইবেল পড়ার সময় পাই না, আমাদের প্রার্থনা দিন প্রতিদিন কমতে থাকে। কিন্তু বাইবেল কি বলে? ঈশ্বর কি চাইছেন? আমরা দেখি জিরমীয় 29 অধ্যায় 13-14 পদ, আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে, আর আমি তোমাদিগকে আমার উদ্দেশ্যে পাইতে দিব, ইহা সদাপ্রভু বলেন। অর্থাৎ ঈশ্বর তাদের কাছেই নিজের ইচ্ছা প্রকাশ করেন বা করবেন, যাদের মধ্যে আন্তরিক ইচ্ছা আছে, যাদের মধ্যে সেই খিদে ও তৃষ্ণা আছে। তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি মথি 7 অধ্যায় 7-8 পদ, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে,
এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। হালেলুয়া। তাই আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে ঈশ্বর আজ আমাদের কি বলছেন। ঈশ্বরের বাক্য আর জীবনের পরিস্থিতির মাধ্যমে তিনি আমাদের অনুতাপ করতে বলছেন। তিনি আমাদের নতুনভাবে বিশ্বাসে চলতে আহ্বান করেছেন। জীবনের সমস্ত রকমের মন্দ আর মিথ্যে বাদ দিয়ে তার ইচ্ছায় চলতে বলেছেন। আমরা দেখি প্রকাশিত বাক্য 3:20। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব। এখন প্রশ্ন, আপনি কি তার কণ্ঠস্বর শুনছেন? আমি আবারও বলছি যে আপনি কি তার কণ্ঠস্বর শুনছেন? দেখুন, বিশ্বাস না করলেও এটাই সত্যি যে ঈশ্বর আজও কথা বলেন। তিনি তার বাক্য, পবিত্র আত্মা, পরিস্থিতি এবং বিভিন্ন উপায়ে আমাদের পরিচালনা করেন। কিন্তু সত্যি তার সংকেত বুঝতে হলে আমাদের হৃদয়কে তার দিকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু আজ কি হচ্ছে? তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি লুক 6:46। আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না? আশা করি সমস্তই পরিষ্কার, তাই না? তাই আজই এই মুহূর্তে নিজেকে এই প্রশ্ন করুন যে আমি কি সত্যি ঈশ্বরের সংকেত বুঝতে চেষ্টা করছি? ঈশ্বর আপনার মঙ্গল করুন ও চেতনা প্রদান করুন। আমেন। যদি আজকের এই শিক্ষা আপনার চোখ খুলে দিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখুন, ঈশ্বরের ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হোক। আমেন। আর এই ভিডিওটা শেয়ার করুন, যার ফলে প্রচুর মানুষই জানতে পারবে সেই সত্য যা আজ প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। তাই হোক। আমেন। আসুন আমরা এই বিষয় নিয়ে একটা প্রার্থনা করে নিই। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, কেননা তুমি আমাদের ভালোবাসো ও প্রতিদিনই তুমি আমাদের জীবনে কার্য করছো। প্রভু গো, আমাদের চোখ খুলে দাও যেন আমরা তোমার সংকেতগুলো বুঝতে পারি। আমাদের হৃদয়গুলোকে নম্র করো যেন আমরা তোমার কণ্ঠস্বর শুনতে পারি এবং তোমার ইচ্ছাতেই চলতে পারি। যেখানে আমরা বিভ্রান্ত হয়েছি সেই বিষয়ে পথ দেখাও। যেখানে আমরা দুর্বল হয়েছি সেইখানে আমাদের শক্তি দাও। তোমার পবিত্র আত্মার মাধ্যমে তুমি আমাদের সব সময় পরিচালনা করো। আমরা যেন তোমার আরো কাছে আসতে পারি ও আমাদের জীবন যেন শুধুমাত্র তোমার মহিমার জন্যই ব্যবহার হয়। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। হালেলুয়া। প্রভু যিশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।